সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো আমি এখন দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে করতে পারিনি। এদিকে দিদা ভাবছে দুপুরে খাবো বলে আমরা বাদে কুমড়ো ফুলের বড়া, আমি এসেছিলো তো কুমড়ো ফুল নিয়ে এসেছিলো, তো সেটাই এখন দুপুরে এটা করা হচ্ছে। এই যে কুমড়ো ফুল, আর এখন এদিকে দিদা বড়া ভাজছে। এখন এখানে বড়া ভাজা হচ্ছে। এদিকে বেসন শেষ হয়ে গেছিলো, আবার বেসন এদিকে ফাটাচ্ছে। আর এই যে এখন এগুলো বাকি আছে, গরম গরম সবারই পাতে দেওয়া হবে। ভাই বাবা খেয়েছে, এখন আমরা সবাই খাবো। দিদা এখন সেটাই করছে, আমি একটু দিদাকে হেল্প করে দিই, মা হাতেই করি। তো এগুলো মনে হয় ফ্রাই হয়ে গেছে, এটা তুলে নিতে হবে। আমি বাঁ হাতেই এগুলো তুলি এখন আজকে। না বলো বীর চলে ঠিক। এখন অমিতের জন্য ভাত রেডি করছে। এটা হচ্ছে ওল সিদ্ধ, এটা হচ্ছে পটল ভাজা, এখানে মাছের তেল ভাজা, এটা সর্ষে দিয়ে মাছের ঝাল, এটা হচ্ছে সেটিং মাছের টক, এটা হচ্ছে চচ্চড়ি, এটা হচ্ছে ঝিঙার পোস্ত, আর এটা হচ্ছে ডাল। এই হচ্ছে আজ মেনু। তো বাবা এদিকে রিকুকে ঘুম পাড়াচ্ছে, তো আমি সামনে গেলাম, তাই আমাকে বাবা বললো চুপ চুপ, ও ঘুম আসছে ওর। তো এদিকে বাবা ওকে খুব সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিচ্ছে এখন। আর মা কিন্তু অমিতকে অনেকক্ষণ খেতে দিয়ে দিয়েছে, তো অমিত এখন সেটাই এখন খাচ্ছে। দিদা বললো অমিতকে গরম গরম বড়া ভেজে দেবো, তো দিদা লাস্টে একদম ওর জন্য গরম বড়া ভেজেছে। তো বললো কি যে দেখ আমার ভাজা হয়ে গেছে, তো অমিতকে দিয়ে আয়। তো অমিতকে দিয়ে এলাম, ও তো আর এত খেতে পারবে না, ও বললো আমাকে দুটো তুলে দিতে। তো রিকু এদিকে ঘুমিয়ে গেছে, বাবা ওকে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিয়েছে। 5টার সময় আমাদের টোটো আসবে, বাবা এদিকে টোটো বলে দিয়েছে। আর এখন বাজছে 4:15। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, তো রাস্তার শেষে সবাই রেডি হবে, তারপর আমি বেরিয়ে যাবো। তো চলো এখন আমি রেডি হয়ে নিই। তো এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এদিকে টোটো চলে এসেছে। এদিকে ভাই, দিদা, মা, আমি, রিকু, বাবা আর অমিত, আমরা সবাই মিলে যাব। বাবা যাবো না করছিল, কিন্তু আমি বললাম না চলো, একটা দিন সবাই মিলে না গেলে খারাপও লাগে। তো আমাদের টোটো চলে এসেছিল, তো আমরা চেপে আমরা সোজা চলে এলাম। টোটোর মধ্যে যাচ্ছিলাম, বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আমেজটা বেশ ভালো ছিল। আর এদিকে আনন্দভূমি মা মৌমাছিরও দর্শন পেয়ে গেলাম একবার। আর তারপর আমরা চলে গেলাম রেড রোজের সাইড রাস্তা দিয়ে, মানে ডাঙালপাড়ার ভেতর হয়ে। যাওয়ার পথে তো রবীন্দ্রপল্লী হয়ে যাচ্ছিলাম, তো লাইটিং গুলো এত সুন্দর করেছে, আর একটু রাত হলে দেখতে আরো ভালো লাগবে। তো তখনই লাইটিং সব দিয়ে দিয়েছিল, তো দেখতেও বেশ ভালো লাগছিল। তো বাকি আমরা এই রাস্তা দিয়ে গেছি, আর এই মানে দেখতেও পেয়েছি। তো এই হচ্ছে রবীন্দ্রপল্লীর মানে মণ্ডপটা এত সুন্দরভাবে সাজিয়েছে সব ফুলের ডেকোরেট করে, তো বেশ ভালো লাগছিল। সবাই বলছিল বেশ সুন্দর সাজিয়েছে, তখন আমি মাকে বলছিলাম যে আসার সময় তখন দেখবো, কারণ টোটোওয়ালাকে তো বলা আছে যে সব ঠাকুরই আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, মানে ঘুরে ঘুরে আর কি। তো আমাদের যেতে যেতে তো প্রায় সন্ধে হয়ে গেছিল, মানে এমন মনে হচ্ছিল যে অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু তখনও মনে হয় ওই মানে 5:30 6টা মতো বাজছিল। তো যাই হোক, আমরা বলতে বলতে আর ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে এসেছি ইন্দ্রগাছা। তো আগের বছর মানে আমরা ইন্দ্রগাছাতে ঢুকতে পারিনি, অর্ধেকটা রাস্তা গিয়ে আমরা ফেরত এসেছিলাম, কিন্তু এবারে মানে মানে মায়ের ইচ্ছে যে আমরা যেতে পারবো কিনা, তো সেটার উপর নির্ভর করছে। তো আমরা মানে অনায়াসে চলে গেছিলাম, কিন্তু মাঝ রাস্তায় গিয়ে তখন দেখি এত টোটোর জ্যাম, মানে আমি তো কোনোদিন যাইনি, এই প্রথমবার গেলাম। আগের বছর তো বললাম ঢুকতে পারিনি, একদম চলে আসতে হয়েছিল। তো এবছর গেলাম, তো
টোটো আটকে গেছে। তারপরে মাঝে গাড়ি আটকে গেছে। আসলে এইসব রাস্তাতে না টোটো গাড়ি এক সাইডে রেখে শুধু মানুষদেরকে যেতে দেওয়া উচিত। কারণ এরকম ছোট একটা গ্রামের মধ্যে মানে এই ছোট রাস্তা গ্রামের মধ্যে এরকম করে গাড়ি না ঢুকতে দেওয়াই ভালো। তো আমাদের কিছু করার নেই। তো সেজন্য আমরা হেঁটে, হেঁটেই আমাদের ভেতরটা যেতে হলো। তো ভাবতে পারিনি অনেকটা দূরে। তো এই জায়গাটাতে এসে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল কারণ মাঝে একটা গাড়ি ঢুকে গেছিল। তো না বেরোতে পারছিল এদিক থেকে না ওদিক থেকে। তো ওখানে আটকে পড়ে গেছিলাম আমরা। তো বাবা তো আর ভেতরে ঢোকেনি, বাবা বাইরেই ওখানে ছিল গাড়ি নিয়ে। ভাই আর বাবা গাড়িতে এসেছিল যেহেতু সেজন্য ওখানে বাবা দাঁড়িয়ে ছিল। আর এদিকে আমরা ভেতরেই ঢুকছিলাম আরকি। তো যাই হোক অনেক কষ্ট করে ভেতরে যাওয়ার পর ফাইনালি আমরা যেতে মানে জ্যাম থেকে বেরোতে পেরেছি। তো আসলে আমাদের কষ্টটা কোনো কষ্ট নয় কিন্তু দিদার হচ্ছে অপারেশন হয়েছে। তারপর দিদাটা নিজের মনের ইচ্ছাতে এতদূর পর্যন্ত আসতে পেরেছে। আসলে পায়ে ব্যথা করছিল অনেকটা হেঁটে। তো ভেতরে তো টোটোও ঢুকতে দিচ্ছিল না তখন আবার কারণ এত জ্যামের মধ্যে উল্টো দিকে সব ঘুরিয়ে দিচ্ছিল। তো ফাইনালি আমরা মায়ের দর্শন পেয়েছি। তো প্রথমবার মাকে দেখলাম, এক অদ্ভুত অনুভূতি মায়ের প্রতি হয়ে গেল। তো যাই হোক ভীষণ জাগ্রত মা। তারপরে ওখান থেকে বেরিয়ে পরে আমরা চলে এসেছিলাম পুরন্দরপুর রাস্তায়। তো সেখানে এসেও এক ঝামেলাতে পড়ি। তো এখানেও আমাদের যেতে দেয়নি। প্রায় ১.৫ ঘন্টা মতন আমাদের এখানে দাঁড়াতে হয়েছিল। টোটো এক সাইডে করে দিচ্ছিল মানে একদিকে গাড়ি ছাড়ছিল তবে আবার যেতে দিচ্ছিল। মানে ২০-২৫টা গাড়ি ছেড়ে তারপরে যেতে দিচ্ছিল। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে আমরা যেতে পারলাম। ১ম এ ভাবছিলাম তো পৌঁছাতেই পারবো না। যে আগের বারের মতো যে ইন্দ্রগাছা যেতে পারিনি এবছর হয়তো পুরন্দরপুর আসতে পারবো না। তো যাই হোক আমরা ফাইনালি আসতে পেরেছি। তো টোটো স্ট্যান্ডে রাখা হয়েছিল। তারপর আমরা ভেতরে চলে গেলাম। তো এই লাইটিংটা অনেকটাই উঁচু ছিল। দেখতে বেশ ভালো লাগছিল। তারপরে তো মানে পুরন্দরপুর আসা মানে অনেকটা মেলা। তো ভেতরে ঢুকতে না ঢুকতেই মেলার দিক থেকেই আমরা শুরু করলাম। মানে ২ সাইড দিয়ে মানে রাস্তাটা আরকি। তো যেদিকেই যাও আরকি মেলা ১ম এ পড়বে। তারপরে তুমি মাকে দর্শন করতে পারবে। কিন্তু তা নয়। বাইরে থেকেও মায়ের দর্শন করা যাবে। কারণ মায়ের মূর্তিটা হচ্ছে ৫৫ ফুটের মা। তো আমাদের বীরভূমের সবথেকে বড় মা। যেই মাকে দর্শন করবে মানে কিছুক্ষণে হলেও চোখটা একদম থেমে যাবে। মনে হয় তোমার দিকে হয়তো তাকিয়ে আছে সে। তো যাই হোক এদিকে আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে মাকেই দেখছিলাম। যাই হোক তারপরে ছবি-টবি অনেক কিছু তোলার পর তাই ভাবলাম যে একবার মেলাতে ঘুরে আসি। তো যখন মেলাতে এসছি তো মেলা ঘুরবো না তাই আবার হয়? টোটোওয়ালা যা বলবে বলুক। মানে একটু তাড়াহুড়ো করছিল যাই হোক। তো তারপরে মেলার ভেতরে ঢুকলাম। তো এটা ওটা যেটা ভালো লাগছিল কিনলাম। তো রিকুকেও বাবা অনেক কিছু কিনে দিয়েছে, অমিতও কিনে দিয়েছে। টাটা করে দাও টাটা। আর যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছিল আর বাড়িতে ঠাম্মা একা ছিল কিছু পারবে না। তো সেই জন্য বাবা আজকে বাইরে থেকে খাবার আনিয়েছিল। তাই ভাবলাম যে বাড়ি থেকে কিছু যদি স্ন্যাক্স খাওয়ানো হয়। তো সেজন্য আমি আর অমিত নেমে গেছিলাম। তাই এখন এখান থেকে কিছু কিনে নিয়েছি আমরা। তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।